अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतु তুই আরে বাক্সটা তোর সঙ্গে? ওই দাদু, ওই আমি ভাবলাম যে এখানে থাকি, মালিকও ওখানে নেই, তাই আমি ভাবলাম তোমার সাথে এখানে কয়েকটা দিন থাকি। কিন্তু এত রাত্রে সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে দাদু, নিজের বাড়িতে আসবো, তাদের দিনরাত দেখতে যাব কেন? দাদু, আমি এখানে এসেছি, তোমার খারাপ লেগেছে? না, কিন্তু মা, তোর শ্বশুর বাড়িতে খেমিকে নিয়ে এত ঝামেলা হয়েছে আর তুই এখানে চলে এলি, আমি একটু আশ্চর্য হচ্ছি। সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদু। মানে? তুমি এই সমস্ত জিনিসপত্র খুলে রাখো, গ্রাম ছেড়ে তোমাকে কোথাও যেতে হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। এমনিতেও মালিক এখানে নেই, তো তুমি ওনার অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত কি করে নিতে পারো? তুমি ওনার সাথে দেখা না করে কি করে চলে যেতে পারো? যখন চোখে চোখ রাখা যায় না, তখন তো মাথা নিচু করেই যেতে হয়। আজ পর্যন্ত আমি মালিকের ইচ্ছে ছাড়া কোনো কাজ করিনি, কিন্তু বাধ্য হয়েই করতে হচ্ছে। তুমি এত চিন্তা করো না দাদু, সব ঠিক হয়ে যাবে। দেখো, হিতেন দাদার সাথে খেমি দিদির বিয়েটা হতে পারে। কি বলছিস সন্তু? তুই জানিস এটা সম্ভব নয়। আমি এটা সম্ভব করে এসেছি দাদু। সন্তু, সত্যি কথা বল, কি হয়েছে? আমার কাছে কিছু লুকোস না। খেমি আগে এত বড় একটা কাজ করে আমার মনটা ভেঙে দিয়েছে, এখন তুই আমার কাছে কিছু লুকোস না। সব সমস্যা তো একটা কারণেই হচ্ছিল, যে আমি ছিলাম হিতেন দাদার মা আর খেমি দিদি ওর মাসি। কিন্তু এখন আমি আর হিতেন দাদার মা নই। পাগল হয়ে গেছিস নাকি? এই কথা কি করে বলছিস তুই? কি করে এসেছিস ওখানে? কি করে এই কথা বলছিস? মালিক তোকে সবার সামনে, পুরো গ্রামের সামনে আপন করে নিয়েছে। তোর তো জন্মসিদ্ধ হয়ে গেছে। একটা নিচু জাতের ঘরে জন্ম হয়েও এত বড় পরিবারের বউ হয়েছিস। তোকে ন্যায়ের আসনে বসিয়েছে, তোকে দিয়ে বিচার করিয়েছে, আর তুই? দাদু, তুমি তো আমাদের জন্য এত কিছু করেছো, আমরা তো কখনো কিছু জিজ্ঞেস করিনি। তুমি যদি এখান থেকে চলে যেতে, তাহলে খেমি দিদির সব স্বপ্ন ভেঙে যেত। আমার এই একটা সিদ্ধান্ত নেওয়াতে একটা সম্পর্ক বাঁচলো। তোমার গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও বদলে গেল। দাদু, তোমাদের সবাইকে কষ্ট দিয়ে আমি কখনো সুখী হতে পারবো না। কিন্তু তুই কি করতে চাইছিস? দাদু, আমি করে ফেলেছি, আমি মালিককে ছেড়ে দিয়েছি। কি? ওনার সাথে বিবাহ বিচ্ছেদ করে ফেলেছি দাদু। এই বয়সে তোরা দুজন আমাকে আর কত কষ্ট দিবি? খেমি তো অজান্তেই আঘাত করেছে, আর তুই জেনে বুঝেই আমার চিতা সাজিয়ে দিয়েছিস। মৃত্যুর আগে আমাকে মেরে ফেলেছিস। তুই কি করে ভাবলি
যে বিবাহ বিচ্ছেদ হলেই মালিক কোনো মাঙ্গলিক মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে হতে দেবেন? দাদু, হিতেন দাদারও শনি ভারী, কুষ্টি অনুযায়ী ওদের দুজনের বিয়ে হতে পারে। ব্যাস একটাই সমস্যা ছিল, আমি সেই সমস্যারও সমাধান করে দিয়েছি। আমি বলেছিলাম না সন্তু, বোন অথবা মা হয়ে নয়, মালকিন হয়ে বিচার করিস। আর তুই দাদু, কিছু বিষয় এমন হয় যেখানে মা হোক, বোন হোক বা মালকিন, সিদ্ধান্ত একটাই হয়, আপনজনের সুখ। আমি আপনজনদের নিয়ে ভেবেছি। একটা কথা বলুন দিদি, ওই সন্তুকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? ওর বাপের বাড়ি গেছে। আর কাউকে বললো না, শুধু আপনাকেই জানিয়ে গেল? হ্যাঁ, ছোট জাতির লোক তো, তাই হয়তো আপনি। হ্যাঁ, দেখ তুই এসব ছাড়, এনে একবার শুধু আমাকে বল রহস্যটা কি। বল বল, কাঞ্চি বাগেলা কোথায়? আমি তোকে সোনায় মুড়িয়ে দেব। আরে এই কঙ্কনটা তো দারুণ, কিন্তু মনে হচ্ছে কানে একটু কম শোনে। এর আগেও একবার আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন দিদি, তখনও বলেছিলাম, আজকেও বলছি, আমরা ছোট জাতি তার মানে এই নয় যে আমাদের কোনো সম্মান নেই। আরে রেখে দিন আপনার টাকা পয়সা। তাহলে তুই কি চাসটা কি? পুরো বাড়িটা তোর নামে করে দি? তাতে কি হবে দিদি? এই পৃথিবীতে আমি একা, একটা ছোট্ট ঝুপড়ি আমার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, খাওয়ার জন্য চাই 2টো রুটি। তো আপনি নিশ্চয় জানতে চান যে আমি এসব কেন করছি, তাই না? হ্যাঁ, কেন? কারণ আমার মনে হয় আমি আপনাদের মতো বড় লোকেদের থেকে অনেক বেশি বড়। একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, যে বড় লোকেরা যখন ছোট মনের পরিচয় দেয়, তখন ছোট জাতির থেকেও অনেক নিচে নেমে যায়। আরে যারা কথায় কথায় ছোট জাতিকে অপমান করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, তারাই রং পাল্টে ছোট জাতির ঘর টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিতে চায়। কতই না নাটক জানেই বড় লোকেরা। নিমেষের মধ্যে নিজের ছোট মনের পরিচয় দেয়, তাই না বড় দিদি? কিন্তু তারা এটা বোঝে না যে আমরা ছোট জাতির লোকেরা যদি নিজেদের আসল রূপটা দেখাই, তখন এই বড় লোকেরা মাথা নিচু করে সামনে এসে দাঁড়াবে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? যাবেন নাকি? আমি যাচ্ছি কাঞ্জি বাঘেলার সঙ্গে দেখা করতে।